হায়াতকে গুরুত্ব দিব। কেমন? যদি হায়াত না থাকে নেক আমল করা যাবে? যাবে না। কি বলেন, ঠিক কিনা? তো দেখেন, এই হায়াতটাকে কিন্তু আল্লাহ কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছে। আপনার হায়াতের একটা অংশ ছিল মায়ের পেটে। কোথায়? সবাই ছিলাম নেই? রুহু জগতেরটা বাদ দেন, মায়ের পেটে তো আমরা একটা সময় ছিলাম। তো সেখানে ছিলাম 10 মাস 10 দিন, ঠিক কিনা? তো সেখানে আমাদেরকে লালন পালন করেছেন কে? আল্লাহ। খাওয়াইছেন কে? পানির ভিতরে বাঁচিয়ে রেখেছেন কে? যেখানে সাঁতার দিতে পারলাম না, যেখানে আমরা বিশাল কোন জায়গা পেলাম না চলাচল করার জন্য, একটি পানির পোটলার মধ্যে সুরক্ষিত দাঁড়ে, ফি কারারিম মাকিন, ঠিক কিনা বলেন? সুম্মা জাআলনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মায়ের হেলের মধ্যে একটা নাপাক পানির ফুটা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করে একটা শুভ্র কীটকে মায়ের দেহের ভিতরে ঢুকাই দিলাম, যেটাকে কোরআন বলা হয়েছে ফি সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছেন আল্লাহ, যেখানে মানুষের কোনো ক্ষমতা নাই, যেখানে বিজ্ঞানের কোনো ক্ষমতা নাই, যেখানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই। বলেন, আছে? যেই মায়ের সন্তানটা পেটের ভিতর থেকে বোবা হয়ে জন্ম নেয়, ডাক্তারের পাওয়ার যদি থাকতো তাহলে মায়ের পেটে চিকিৎসা দিয়েই তো তার বাক শক্তি দিতে পারতো। কথা বল না? যে অন্ধ হয়ে জন্ম নেয়, যে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়, ডাক্তার কি অঙ্গ দিতে পারে? বলেন তো, আপনার আমার জন্মটা ওরকম হতে পারতো কি পারতো না? বলছেন না কেন? বলছেন না কেন? পারতো কি পারতো না? আরে আমার যুবক, রাস্তায় দুধ বাদাম খাও, মাহফিলের ময়দান খালি, কিন্তু তাবারুকের সময় তোমাদেরকে পেলে কি ফায়দা হবে এই জীবনের? যুবক, তোমার মতো কত যুবক, তোমার মতো কত প্রাণ ওই মায়ের বাবার শুক্রের সাথে ডাস্টবিনের মধ্যে পড়ে গেছে, পায়খানার মধ্যে পড়ে গেছে, ময়লা আবর্জনা রাস্তা দিয়ে চলে গেছে। কারণ প্রত্যেকটা শুক্রকে আল্লাহ আব্দুর রহিম হওয়ার জন্য অর্ডার দেয় না, ঠিক কিনা বলেন? কি সভাপতি সাহেব প্রত্যেক শুক্র থেকে হয়েছে? আমি মাওলানা হয়েছি? বরং যেটার প্রতি আল্লাহর অর্ডার হয়েছে, যেটার প্রতি আল্লাহ ইচ্ছা করেছেন যে মহিউদ্দিন হবে, কথা বল, ঠিক কিনা? বড় পীর হবে, সাধারণ পীর হবে, নেতা হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, ওলি হবে, কথা বল, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে আমার একটা সময় অতিবাহিত হয়েছে। হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহর, যুগ যুগ অতিক্রম হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি মাওলানা যদি সৃষ্টি না হতাম, জন্ম না হতাম,
আমার আল্লাহ যদি সেই ব্যবস্থা না করতেন, আমার এই পোস্টারে নাম আসতো না। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীর জন্য, এমপির জন্য আপনারা গেট সাজাইতে পারতেন না, ঠিক না? ঠিক জোরে বলেন। পাটোয়ারি বাড়ি হতো না, সর্দার বাড়ি হতো না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ভূমিকা কার? আরো বলেন কার? এই জন্য আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক, অযথা, বেহুদা? কি আল্লাহর সৃষ্টি বেহুদা? কথা বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই আড্ডা দেওয়ার জন্য। রাত 12টা 1টা পর্যন্ত যুবক যুবতী মোবাইল নিয়ে পড়ে থাকবে এজন্য। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا. سبحان الله. وجعلنا نومكم سباتا. এর জীবন যে ঘুম নষ্ট করলে জীবনে, এই ঘুম নষ্ট করার কারণে তোর যৌবনের প্রতি আঘাত হবে। কথা কই না? এই ঘুম নষ্ট করার কারণে এখন যুবকেরা বিয়ের সাহস করতে পারবে না আর কিছুদিন পরে। কথা কই না ঠিক কিনা? কারণ হয়তো আজে বাজে দেখে বিয়ের কাজ ওখানেই শেষ। বুঝেন না মনে হয়? বুঝেন না? কি বুঝেন? এই সন্তানরা এই সাহস কোথায় পেল? এই সমাজে এই অবস্থা কোত্থেকে আসলো? এরা কি মরবে না? আজকে কবরবাসীর উদ্দেশ্যে দোয়া, আজকে কবরবাসীর স্মরণে দোয়া, খালি কবরবাসীর স্মরণেই দোয়া হবে, জিন্দাদের কোনো আমল করতে হবে না। কি আমার কথায় রাগ করতেছেন? আমি আবার একটু বেতাল মস্তিষ্কের মানুষ। কথা বুঝেন নাই?